হ্যালো এভরিওয়ান, দেখো আমার পুজোর শপিং শুরু হয়ে গেছে। একটু একটু করে কিনে রাখছি, কারণ আমি ভিড়ের মধ্যে একদম কেনাকাটা করতে পারি না। আমি ভীষণ পরিমাণে ঘাবড়ে যাই, সুস্থভাবে কিনতে পারি না। মানে সুন্দরভাবে দেখে এক্সপায়ার ডেটগুলো চেক করে এগুলো কিনতে পারি না বলে আমি একটু আগে দিয়েই শুরু করে দিলাম। তো তোমরা কিভাবে নিজেকে প্রিপেয়ার করছো আপকামিং দুর্গাপুজোর জন্য জানিও। নিজেকে এনহ্যান্স করো, নিজেকে গ্রুম করো, সুন্দর করো। সুন্দর করা মানে কিন্তু এই না যে আমি মার্কা মারা কালার করে নিলাম, চুলটাকে পুড়িয়ে ফেললাম, এইসব কিচ্ছু করো না। পার্লারে অনেক কাজ হয় যেগুলো ন্যাচারাল থাকে, ক্ষতি করে না, সেই সব জিনিস করো। দেখবে পা, হাত পা, মুখ, চুল ঠিক থাকলে না যে কোনো ড্রেসে তোমাকে মানাবে, মেকআপও করতে হবে না। যাই হোক, আমি সেদিন গিয়েছিলাম, কাস্টমারেরই কয়েকটা অর্ডার ছিল, কিন্তু আমি গিয়ে তো দেখি আসেইনি, ওই প্রোডাক্টই নেই, আউট অফ স্টক। তো ওরা আমাকে অর্ডার করেছিল কফি স্ক্রাব আর কফি প্যাকটা। ওরা ইউজ করে যখন দেখলো ভীষণ ভালো, তখন বললো দিদি আমাদের জন্য আলাদাভাবে এনে দিও, জিনিসটা ভীষণই ভালো, এফেক্টিভ। তো আমি বললাম ঠিক আছে, নিয়ে আসবো। তো আজকে সেই জন্য আমরা গিয়েছিলাম, গিয়ে তো দেখলাম স্টক একদম আউট অফ স্টক। তো আমার নিজের এত খারাপ লাগছে, একটাই বেঁচে ছিল, সেটা নিজের জন্য কিনলাম। মানে ওটাই ছিল আমার মেন উদ্দেশ্য, ওদেরকে জিনিসগুলো প্রোভাইড করা। কারণ ওদের খুব স্যুট করেছে। ওরা আমাকে বারবার রিভিউ দিয়েছে ভালো, যে ভীষণ ভালো ট্যান ওঠে। তো কিন্তু দিতে পারলাম না, আমার ভীষণ খারাপ লাগছে। এর জন্য ভিডিওটা আরও বেশি করলাম, যে তোমরা জেনে যাও যাতে ভিডিওর মাধ্যমে, যে পাইনি আর পেলে অবশ্যই জানাবো সবাইকে। যারা যারা অর্ডার করেছো নিয়ে যেও এসে। ইনফ্যাক্ট আমাদেরকে বলেছে যে ফোন করে বলবে যে আবার যখন সাপ্লাইটা দেবে ওরা, তখন ওরা নিজেরাই ফোন করবে। তো আমরা বললাম ঠিক আছে, একটু মন খারাপ হয়ে গেছিলো, অত দূরে গিয়ে ফিরে এসেছি। যাই হোক, তোমরা কিন্তু নিজের খেয়াল রেখো। দেখবে নিজেকে যত্ন করছো মানে কিন্তু অপচয় নয়। নিজেকে যত্ন করলেই তুমি পরিবারের অন্যান্য সদস্যকে দেখতে পাবে। যাদের মা বাবা আছে তারা, যাদের ছেলে মেয়ে আছে, হাজব্যান্ড আছে, তাদের যত্ন করবে। যত বেশি নিজের যত্ন করবে তত বেশি এনার্জি পাবে, মন ভালো থাকবে। আর অন্যর প্রতিও তোমার পজিটিভিটিটা বাড়বে, কখনো নেগেটিভ কথা বাড়বে না। মন তো ভালো, এইদিকে তোমার যখন দেখবে নিজেকে গ্রুম করতে করতে স্কিন চেঞ্জ হয়ে যায়, হেয়ার চেঞ্জ হয়ে যায়, তখন নিজের কনফিডেন্সটাও বেড়ে যায়। তো আমি বারবারই বলবো, ভালো রাখো নিজেকে। যেগুলো কম ক্ষতি করে, মানে ক্ষতি করে না এরকম কাজ করো, যাতে নিজেরা সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারো, আর খুব হ্যাপি হ্যাপি থাকতে পারো। আমার তো ছোটোবেলা দিয়ে, আমি বিউটিশিয়ান হওয়ার অনেক আগে থেকে আমি নিজেকে এরকমভাবেই মানে গোছাতে চাই, যে আমাকে যেন ন্যাচারালভাবেই ভালো লাগে। তো এটা আমার প্রফেশন বলে আমি এই কথা বলছি না, আমি অনেক আগে থেকেই এটাকে সিলেক্টেড করে রেখেছিলাম, যে আমি এরমভাবে যত্ন নেব নিজেকে। অনেক সময় কি হয়, পরিস্থিতির চাপে হতে পারে না, সেটা আমারও হয়। কিন্তু যখন হয়, যখন থাকে আমার কাছে, আমি কিন্তু নিজেকে যত্নে রাখতে